আসসালামু আলাইকুম। সেন্ট মার্টিনের ভিডিও দেওয়ার পর থেকে সবাই শুধু জিজ্ঞাসা করতেছেন ভাইয়া সেন্ট মার্টিন কিভাবে আসবো। সেন্ট মার্টিন কিন্তু ভিউয়ার্স এখন সম্পূর্ণ ওপেন। আপনারা চাইলে জানুয়ারি মাসের একদম লাস্ট ডেট পর্যন্ত কিন্তু সেন্ট মার্টিনে ঢুকতে পারবেন এবং এই জানুয়ারি মাসের আগে যদি আসেন আপনি হচ্ছে একদম জানুয়ারি মাসের লাস্ট পর্যন্ত থাকতে পারবেন। এবং এইখানে রাত্রি যাপন কিন্তু বেশি এক্সপেন্সিভও না, একদম বাজেট ফ্রেন্ডলিভাবে আপনি এখানে থাকতে পারবেন। আর সেন্ট মার্টিনে আসার প্রক্রিয়া নিয়ে যদি বলি, জাস্ট ঢেউগুলো দেখেন, পেছনে হচ্ছে কোরাল দেখা যাচ্ছে, চমৎকার। আসলে সেন্ট মার্টিনে যারা আসবেন ঢেউয়ের গর্জন শুনবেন তাদের জন্য হচ্ছে বিষয়। প্রথমে আপনাদেরকে ঢাকা থেকে কক্সবাজার আসতে হবে। কক্সবাজারে এসে কক্সবাজার যেই ডলফিন মোড় রয়েছে সেখান থেকে চলে আসতে হবে নুনিয়াছড়া জেটি ঘাট, যেখান থেকে হচ্ছে শিপ ছাড়ে। আপনাদের যেহেতু পর্যটক আপনাদের শিপে আসতে হবে, আর যারা লোকাল বাসিন্দা তারা হচ্ছে টেকনাফ দিয়ে স্পিড বোট ট্রলারে কিন্তু আসে। আর নুনিয়াছড়া ঘাট থেকে হচ্ছে বর্তমানে 3 থেকে 4টি শিপ ছেড়ে যায়। সবচেয়ে ফেমাস হচ্ছে কর্ণফুলী, 12 আউলিয়া। ঢেউগুলো জাস্ট দেখেন, কর্ণফুলী রয়েছে, 12 আউলিয়া রয়েছে, এছাড়া কিন্তু হচ্ছে বিভিন্ন শিপ রয়েছে, ক্যারি সিন্দাবাদ, ক্যারি ক্রুজ। মোটামুটি আপনার টিকিট শুরু হয় 1500, 1800, 2000 টাকার মধ্যে ওয়ান ওয়ে। আর রাউন্ড টিকিট পেয়ে যাবেন 3000, 3500, 4000 টাকার মধ্যে। তো প্রথমে যেই বিষয়টা, আপনাদেরকে টিকিট কাটতে হবে। টিকিটটা কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, বিভিন্ন এজেন্সি থেকেও আপনারা কাটতে পারবেন। আর এইবার সেন্ট মার্টিন আসার জন্য যে অনুমতিপত্র নেওয়া লাগতো সেটা কিন্তু আর আলাদা করে নেওয়া লাগতেছে না, কারণ আপনার টিকিটের সাথেই কিন্তু একটা কিউআর কোড দিয়ে দেয়, সেটা হচ্ছে ট্রাভেল পাস হিসেবে কাজ করবে। টিকিট বা ট্রাভেল পাস আপনার নামে না থাকলেও সমস্যা নেই। তো অবশ্যই আপনারা টিকিটটা যখন কিনবেন কোনো ফটোকপি টিকিট কিনবেন না, কারণ বর্তমানে এটাও একটা স্ক্যাম হচ্ছে। অবশ্যই স্ক্যান করে দেখবেন টিকিটটা কাজ করছে কিনা, এবং অথেন্টিক টিকিট কিনে একটা হচ্ছে কাটা কাটা ছাপ থাকে। তো টিকিট নিয়ে আপনারা হচ্ছে কক্সবাজারের যেই নুনিয়াছড়া ঘাটটা রয়েছে সেখানে চলে আসবেন। সেখান থেকে আপনার সকাল 7টা থেকে 8টা 9টার মধ্যে কিন্তু সবগুলো শিপ ছেড়ে যায়, এবং কক্সবাজার থেকে নুনিয়াছড়া থেকে সেন্ট মার্টিন জেটি ঘাট আসতে সময় লাগে প্রায় বিভিন্ন শিপ ভেদে 5, 6 এবং 7 ঘন্টা। 7 ঘন্টা পর আপনি যখন সেন্ট মার্টিনে আসবেন তখন সময় হচ্ছে বেলা 2টা থেকে 3টা বেজে যাবে। এসে আপনারা লাঞ্চ করে নেবেন এবং বিভিন্ন হোটেল রিসোর্ট রয়েছে সেগুলো আপনারা বুক করে উঠে যাবেন। এই হচ্ছে আসার প্রসেস। আর যারা রিটার্ন টিকিট কেটে আসবেন, আর শিপগুলো হচ্ছে সেন্ট মার্টিন থেকে বেলা 3টা থেকে 4টার মধ্যে ছেড়ে যায়। তো কক্সবাজার চলে যায় হচ্ছে আপনার রাত 8টা থেকে 9টার মধ্যে। তো 8টা থেকে 9টার মধ্যে আপনি হচ্ছে যে কোনো বাস আবার ঢাকা চলে যেতে পারবেন। আর সেন্ট মার্টিনে কিন্তু বাসের কাউন্টার, শিপের কাউন্টার সব কিছুই আছে, এমনকি বিমানের টিকিটও চাইলে আপনি এখান থেকে বুক দিতে পারবেন। আর এই মুহূর্তে রয়েছি আমরা সেন্ট মার্টিনের দক্ষিণ পাড়া বিচে। দেখতে পাচ্ছেন আবহাওয়া, চমৎকার ভিউ। আর সব প্রশ্ন ক্লিয়ার করে দিলাম। তারপরে যদি কোনো কিছু জানতে চান আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ডিটেলস কিন্তু সব কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এরকম সেন্ট মার্টিন আসবেন, সকালবেলা হাঁটবেন, একদম ন্যাচারাল ডাব খাবেন গাছ থেকে পেরে। এরকম ভিউ কিন্তু আর বেশি দিন নাই, জানুয়ারি পর্যন্ত। আর যারা ডে ট্যুর দিবেন, ডে ট্যুরে আসলে কোনো মজা নেই। ফেব্রুয়ারি